ওমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে এক এক কদম করে আপনার চলতে আরম্ভ করেছেন, তলাশ করছেন, খোঁজ করছেন, নবী কোথায় পাবো, নবী কোথায় পাবো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি পেয়ে যাই, আমি তার মাথাটা কেটে নিয়ে আসবো, আমি 200 উট পেয়ে যাব, আমি মালদার হব, ধনী হব, টাকাওয়ালা পয়সাওয়ালা হয়ে যাব। এই আশা নিয়ে এই দেখেন বেরাদার চলতেছেন, রাস্তায় চলতেছেন। ঠিক এই সময় হযরতে নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নতুন মুসলমান হয়েছেন বেরাদার। এই নতুন মুসলমান হযরতে নাঈম সাক্ষাৎ যখন হয়ে গেল, দেখা হয়ে গেল, দুপুরের সময় বলছেন, ওমর এ তলোয়ার নিয়ে কোথায় চলছো, কোথায় যাচ্ছ, একবার বলো। এমন সময় হযরতে ওমর ফারুক আজম বলতেছেন, ওগো ভাই নাঈম, আমি নবী মুস্তাফার মাথা কাটার জন্য চলছি। 8 ঘন্টা পড়াইছে, লিখে দাও, ঠিক আছে? এখন দিবেন না, 8 ঘন্টা। হ্যাঁ আসবে, আসতে দেন, যেটা হবে হুজুর লিখে রাখবে না। হ্যাঁ সামনে ফাঁকা আছে, মা বোনেরা আপনারা আসুন, পিছনে ভিড় করে দাঁড়িয়ে থাকবেন না। জননী মা, আমার বোনেরা, আমার বেটিরা, অনুরোধ করব যে সামনে জায়গা আছে, আপনারা বসুন, সামনের দিকে চলে আসুন, ফাঁকা থেকে আপনারা বসুন, আর একটু শুনতে থাকুন। সুবহানাল্লাহ। তোমারে ফারুক আজম আর হযরতে নাঈমের সঙ্গে কথা হচ্ছে। নাঈম বলছে, ভাই ওমর কোথায় চলছেন এই দুপুরের সময়? একদম তেজ রোদ, এত গরম, আর তারপর আপনার হাতে তলোয়ার, চোখগুলো লাল লাল কালার হয়ে গেছে, ব্যাপার কি, কোথায় যাচ্ছেন? ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে নাঈমকে বলতেছেন, এ নাঈম, আমি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কাটার জন্য চলছি। হযরতে নাঈম যে মুসলমান নতুন হয়েছেন, আল্লাহু আকবার কাবীরা, এটা আপনারা জানেন না। আল্লাহ আল্লাহ এইভাবে আপনার বসে আছেন, কথা বলতেছেন। হযরতে নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, আজকে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যান, সত্যি যদি উমর তলোয়ার নিয়ে চলে যায়, কি হবে জানা নাই। আমার নাঈম বলছেন, ভাই উমর মাথা কাটার জন্য চলছো, কিন্তু তুমি কি কিছু খবর রেখেছো, একবার বলো, বলো কি খবর রাখবো, বলো কি খবর রাখবো। বলছে, উমর মাথা কাটার জন্য চলছো, যে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মস্তক কাটবো বলছো, ভাই গো আমার মন বলছে তুমি মাথা কাটতে পারবে না, পারবে না। জোরে বলুন না সুবহান। হ্যাঁ হ্যাঁ, আমার মনে বলে তুমি মাথা কাটতে পারবে না। কেন? যার হেফাজত আমার আল্লাহ করেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওরে ও কাফের মক্কাবাসী, নবীকে মারিব বলে ঘিরে বসিনি। ওরে ও কাফের মক্কাবাসী, নবীকে মারিব বলে ঘিরে বসিলে। আরে যাহার হিফাজতে আল্লাহ, যাহার হিফাজতে আল্লাহ পাঠান মদিনায়, মদিনা যাইতে নবী হইলেন রওয়ানা। হায় গো হইলেন রওয়ানা। সাইয়্যিদি আলম নবীজি শাহে মদিনা, মদিনা যাইতে নবী হইলেন রওয়ানা। হযরতে নাঈম বলছেন, ভাই ওমর
নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মস্তক কাটবে, তুমি পারবে না বাবা, পারবে না। যখন ওমরে ফারুককে কথা বলছেন, ওমর বলছেন নাইম কি কথা একবার বলতেছো, একবার কি তোমার খেয়াল আছে? কেন আমি পারবো না? ওমর দেখো আমি ওমর পারবো না কেন? পিছনে তাকিয়ে দেখো যে রাস্তা দিয়ে আসলাম, যে পথ দিয়ে হয়ে আসলাম, সেই পথের দিকে দেখো নারী পুরুষ বাচ্চা কেউ নাই, কেউ নাই। আমাকে এত ডর করে, এত ভয় করে, আমাকে এত শক্তি দান করেছে, এত ক্ষমতা আমার, কেন পারবো না, কেন পারবো না, কেন পারবো না? হযরতে নাঈম বলছেন ভাই পারবে না পারবে পরের বিষয়ে, কিন্তু কি তোমার খবর আছে একবার বলো। বলছে কি খবর বলো রে বলো। বলছে তোমার বোন এবং তোমার বোনাই, তাদের কি খবর তোমার স্মরণে আছে, মনে আছে একবার বলো। বলছে কেন কি খবর, কি খবর নেব একবার বলো। ওমর ফারুক আজমকে বলছে ভাই তোমার নিজের বোন যার নাম ফাতিমা এবং বোনাইয়ের নাম সাইদ, এ দুজন মুসলমান হয়ে গেছে, মিয়া বিবি স্বামী স্ত্রী মুসলমান হয়ে গেছে, নবীর কালমা পড়ে নিয়েছে, নবীর আশিক দিওয়ানা দিওয়ানি হয়েছে। শুনো গো উমর, তুমি যেই নবী মুস্তাফার মাথা কাটার জন্য যাচ্ছ, আজকে ওই নবীর কালেমা তোমার নিজের বোন পড়েছে, তোমার বোনাই পড়ে নিয়েছে, আজকে তারা কোরআন তেলাওয়াত করতেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই তুমি যে মারবো বলে চলছো, কাটবো বলে যাও, আমার আপত্তি নেই, তুমি যাও। তবে ভাই তোমার কি খেয়াল আছে, তোমার কি জানা আছে এটা যে তোমার নিজের বোন, একই রক্ত যার শরীরের মধ্যে চলছে, ওই বোন তোমার কালেমা পড়ে নিয়েছে, তোমার বোনাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আর তুমি যার দুশ্মনী করছো, যে ধর্মের দুশ্মন হয়েছো, আজকে তোমার বোন বোনাই যদি কালেমা পড়ে হয়, তোমার ঘরেতে আজকে কালেমা পড়ছে, তোমার বোন কালেমা পড়বে, আল্লাহু আকবার, আর তুমি ওই নবীর মাথা কাটার জন্য চলবে। ওমরে ফারুক আজম বলছেন নাঈম তুমি সত্য বলছো? বলে হ্যাঁ, আমি এই জায়গায় থাকলাম, যদি তোমার বোনের বাড়ি যাওয়ার পরে এটা মিথ্যা প্রমাণ হয়, আমাকে তুমি জান থেকে মারবে প্রথমে, আর মারার পর তুমি পরে নবী মুস্তাফার কাছে যাবে। আর যদি সত্যি হয় তাহলে কি করবে? বলে ভাই যদি সত্যি হয় আমি দেখব আমার বোনকে আমি ফিরিয়ে নিয়ে আসবো, আমি যাব আগে বোনের বাড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, নবীর দিকে যাচ্ছিল আর না, এখন বোনের বাড়ি যায়, বোনের খবরটা নি, সত্যি যদি আজকে কালেমা পড়ে ওখান থেকে ফিরিয়ে নিয়ে আসবো, আর ফিরিয়ে নিয়ে আসার পর বাপ দাদা যেটা করে আসছে সেটা করাবো। আসুন বেরাদার, ওমরে ফারুক আজম ওই দুপুরের সময় আপনার চলতে আরম্ভ করলেন, এক কদম দুই কদম করে, আল্লাহ আল্লাহ। আজকে যাওয়ার পর দুপুরের সময়তে আজকে বোনের দরওয়াজায় আওয়াজ করলেন, আওয়াজ হয়ে গেল। এমন সময় আজকে ফাতেমা, আজকে ওমরে ফারুকের যে বোন আপনার রয়েছেন, আজকে বুঝতে পারলেন কেউ না কেউ এসেছেন, দুয়ারের সম্মুখে আসলেন। আসার পর আওয়াজ শুনে বুঝতে পারলেন এটা কেউ নাই, ডাক দিচ্ছেন আমার ভাই ওমরে ফারুক আজম, আমার ভাই এসেছেন। আজকে ওমরে ফারুকের আওয়াজ শুনে যে কোরআন তেলাওয়াত করতেছিলেন, কোরআনের শিক্ষা নিচ্ছিলেন, বেরাদার শিক্ষক নেওয়ার পরে আজকে সুবহানাল্লাহ এই কোরআনকে লুকিয়ে দিলেন, কোরআনের আয়াতগুলো পারাগুলো ছুপিয়ে দিলেন। লুকার পর এবার গেট খুললেন, দেরি করে আপনার গেট খুললেন, বোনা এবং বোন সম্মুখে আসলেন। বোন যেন ভাইকে বলছেন ভাই এই দুপুরের সময়তে আমার ঘর আমার বাড়ি কেন একবার বলো। বলছে ভাই কেন এত কষ্ট করে আসলে একবার বলো। ভাই যেন বোনকে বলছে বোন আমি একটা কথা শুনে আসলাম, তুমি আজকে ভয় করবে না, ডর করবে না, তুমি সত্যি সত্যি বলবে বোন আমার হাতে তালোয়ার আছে, তালোয়ার দেখে তুমি ডর করবে না, ভয় করবে না। ঠিক আছে বেরাদার, এই দেখেন বোনের সঙ্গে কথা বলতে বলতে শেষ পর্যন্ত বলছে বোন বলো বলো তুমি কি কালেমা পড়ে মুসলমান হয়েছো? বোন তুমি কি কালেমা পড়ে নিয়েছো? তুমি কি মুসলমান হয়ে গেছো? বোন তুমি যদি মুসলমান হয়ে যাও, কালেমা পড়ে নাও, আমাকে বলো,
আবার ঠিক হয়ে যাবে বোন, তুমি ডর করিও না, ভয় করিও না। আল্লাহু আকবার। কোরআনের শিক্ষা কেমন দেখুন, নবী আমার বলছেন খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের ভিতরে উত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখলো এবং কোরআনের শিক্ষা দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, কোরআন শিখলো আর কোরআনের শিক্ষা দিল, সব চাইতে ভালো মানুষ, উত্তম মানুষ নবী আমার বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের তেলাওয়াত করতেছিলেন বাপ, আল্লাহু আকবার। এই কোরআনের তেলাওয়াত করে উঠে আসার পর বোন কি মিথ্যা বলবেন? জি, বোন কি মিথ্যা বলবেন? আল্লাহু আকবার। আসুন বেরাদার, এবার যেন ফাতেমা বলছেন ভাই তুমি আমাকে সত্য কথা জিজ্ঞাসা করতেছ, আমি সত্য কথা বলবো, মিথ্যা বলবো না, মিথ্যা বলবো না। কারণ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন মিথ্যা হচ্ছে পাপের মা, পাপের মা, পাপের মূল। আজকে মিথ্যা বলবো না, মিথ্যা বলবো না, সত্য কথা বলবো, সত্য কথা বলবো। বলছে ভাই শুনো শোনো, তুমি সত্য শুনেছ যদি আমি কালেমা পড়ে মুসলমান হয়েছে, এই ব্যাপারে তোমাকে কেউ খবর দেয়, সত্যি শুনেছ ভাই, সত্যি শুনেছ, আমি মিথ্যা বলবো না ভাই, মিথ্যা বলবো না। কালেমা পড়েছি, মুসলমান হয়েছে, ঈমান আনয়ন করেছে, এক আল্লাহকে মেনেছি, আজকে কোরআনকে আজকে শিক্ষা লাভ করতেছে, কোরআনকে জানবো, তেলাওয়াত করব, প্রত্যেক হরফে হরফে আমি সব পাবো। আজকে কোরআন পড়ার পর আমল করব, আল্লাহ পাক আমাকে নেকি দান করবেন। এই কোরআন আজকে সুবহানাল্লাহ আমার কবরের অন্ধকারের বাতি হয়ে যাবে, আলো হবে, লাইট হবে। ওগো ভাই আমি মুসলমান হয়ে গেছি। ওমরে ফারুক আযম শোনার সঙ্গে সঙ্গে চোখগুলো কেমন করতে আরম্ভ করেছেন, শেষ পর্যন্ত বলছে বোন শোনো রে শোনো, তুমি কালেমা পড়ে দিয়েছ, মুসলমান হয়ে গেছো, কোরআনের তেলাওয়াত শিখতেছ, কোরআন পড়তেছ, ওগো বোন আমি তোমার ভাই যেটা বলবো তুমি শোনো। বলছে কি কথা বলবে ভাই, বলো বলো। বলছে বোন রে বোন, তুমি কালেমা যে আজকে পড়েছ, বাপ দাদা যেটা করে আসছে সেটা করো, আমি তোমার ভাই যেটা করেছে সেটা করো। ওগো ভাই, বাপ দাদা কি করেছে আমি দেখবো না, তুমি কি করছো আমি দেখবো না, আমি দেখবো না, আমি দেখবো না। কারণ যেদিন থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে, নবী মুস্তাফার কাছে শিক্ষা নিয়েছে, ভাই গো ভাই আমার দুনিয়া বদলে গেছে। বলুন সুবহানাল্লাহ। নবাব নবাব জানি সুবহানাল্লাহ 1000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য ইয়ার মোহাম্মদ সাহেব 500 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করুন। আর কেউ নাই? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন না ভাই, এই শুনতে শুনতে আল্লাহর বান্দা একটা 5000 কেউ দিতে পারবেন? এর কেউ নাই ভাই? দেখি সুবহানাল্লাহ। 3500 কাছাকাছি আমার মা বোনেরা দিয়েছেন। মা আরো দেন। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদের দানকে কবুল করুন, মঞ্জুর করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। আমির এটা শুনুন আর দিতেও থাকতে হবে। আর আমার পরে প্রধান বক্তা মুনাজির সুবহানাল্লাহ মুফতি সাহেব মুনাজির সাহেব আছেন, তেনার বক্তব্য শুনতে হবে। আসুন বাবজির আমার ভাইয়েরা একটু মনোযোগ দেন। আমার মা বোনেরা এসে এসে বসছে, খুব ভালো লাগছে। সুবহানাল্লাহ। মা একটু বসুন না। কখন আছেন কখন চলে যাবেন নাকি বলছেন? কখন যে মওতের গাড়ি আসবে আপনি আমি কেউ জানি না। তাই আমার মা বোনেরা একটু বসুন। খুব ভালো লাগছে যে আসার পরে এই টাইমে এতক্ষণ সময় আপনারা আসছেন। আলহামদুলিল্লাহ, দেরি হলেও ভালো, আপনারা তো আসছেন। সুবহানাল্লাহ। আখেরি মোনাজাত করে যাবেন, শেষ দোয়া করে যাবেন। বসুন আদবের সঙ্গে, আল্লাহ আপনাদের উপর রহমত বর্ষণ করবেন। আমার বাবা জীবনেরা আপনারা বসুন। আসুন বাবজিন আমার ভাইরা, এবার উমরে ফারুক আজম বলছে না বোন তোমাকে কালেমা ছাড়তে হবে, কারণ আমি কালেমার দুশমন, আমি ইসলামের দুশমন।
আমি ওই কালেমার দুশমন হয়ে, ইসলামের দুশমন হয়ে, আমার বোন যদি কেউ জানে যে উমারে ফারুক তুমি যে ইসলামের দুশমন, তোমার বোন তো আজকে ইসলামের বন্ধু, বলবে না বলবে না? তোমার নিজের ঘর তুমি ঠিক করতে পারো না, আর তুমি আমাদের কাছে এসেছো, এরকম বলবে না বলবে না? অতএব বোন, আমি তাদের কাছে লজ্জায় মুখ দেখাতে পারবো না, আমি তোমাকে বলছি কালেমা ছেড়ে দাও। শিক্ষার কত দাম দেখুন। হ্যাঁ, এই জন্য বলা হয়েছে প্রতিটা নর নারীর জন্য এলমে দিন শিক্ষা করা ফরজ। শিক্ষা যদি থাকে আপনি পথ হারা হবেন না। আসুন বাবজিন, আমার ভাইয়েরা, আমার সোনার চাঁদেরা, একটু মনোযোগ দিয়ে শুনুন। সুবহানাল্লাহ। উমারে ফারুক আজম আবারও বলছেন, বোন কালেমা ছেড়ে দাও। বারবার যখন বলতে আরম্ভ করেছেন, বোন ফাতেমা বলছেন, ভাই তুমি যতই বলো না কেন আমি কালেমা ছাড়বো না। মুসলমান হয়েছে, কালেমা পড়েছে, আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করেছি, ভালোবেসেছি। ওগো ভাই, ইসলাম ত্যাগ করবো না, কোরআন আমি ছাড়তে পারবো না, নবীকে ভুলতে পারবো না। আমি যে কোরআন তেলাওয়াত করেছি ভাই, জাহান্নামের কথা পড়েছে, ফুলসিরাতের কথা পড়েছে, আযাবের কথা, শাস্তির কথা পড়েছে। ভাই গো ভাই, ওই কঠিন জাহান্নাম থেকে আমি ভয় করি, আল্লাহকে ডর করি, হাসরের মিজান ফুলসিরাত ভয় করি, আখিরাতকে ভয় করি। এই জন্য ভাই আমি ইসলাম যখন কবুল করে নিয়েছি, ইসলাম ছাড়বো না, ছাড়বো না। শাফাতের কান্ডারি নবী, এই নবীর হাতে হাত দিয়ে যখন কালেমা পড়ে নিয়েছে, স্বামী স্ত্রী কালেমা পড়ে নিয়েছে, না 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 না, এই ইসলাম ধর্ম ত্যাগ করবো না, ছাড়বো না। একবার বলেছেন, দুইবার বলেছেন, তিনবার বলেছেন, একই জায়গায় তিনি দাঁড়িয়ে রয়েছেন। যখন একই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন বাবা, তৎক্ষণাৎ উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তিনার রাগ সামলাতে পারলেন না। উমারে ফারুক নিজের বোনকে আঘাত করতে আরম্ভ করলেন, মারতে আরম্ভ করলেন, আঘাতের পর আঘাত, মারের পর মার। এ দেখেন মেরে জানো, আল্লাহ আল্লাহ, শেষ পর্যন্ত বেরাদার কিতাবের মধ্যে রয়েছে, কানে আপনার গয়না ছিল, সোনার জিনিস ছিল, কান কেটে গেল। কান কেটে যাওয়ার কারণে রক্ত লালে লাল হয়ে গেল, রক্ত ঝরে ঝরে পড়ে বারবার 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 আপনার মেরে যায়, শেষ পর্যন্ত জমিনে পড়ে রয়েছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখছেন, আমি আজ পর্যন্ত বোনের হাত তুলি নাই, বোনকে কোনোদিনে মারি নাই। উমারে ফারুক আজম রক্ত দেখলেন, বেহুশি অবস্থায় পড়ে রয়েছেন। আজকে সুবহানাল্লাহ, উমারে ফারুক আজম শেষ পর্যন্ত বোনকে উঠালেন, সুস্থ করে তুললেন। ওগো বোন, আমি তোমাকে মারবো না, ডাক্তার দেখাবো, সুস্থ করে তুলবো, ভালো করবো, আর তোমাকে মারবো না। তো একবার বলো, শুধু একবার বলো, আমি ইসলাম ছেড়ে দিলাম, কথাটা বলো, একবার বলো বোন। ওমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন নিজের বোনকে বারবার বলতেছেন, ওই অবস্থায় রক্তে লালে লাল হয়েছে, আঘাত হয়েছে, মার হয়েছে। উমারে ফারুক আজমের বোন ফাতেমা বলতেছেন, ভাই তুমি আমাকে মারো, আমাকে মারো, আমাকে মারো, আমি কালেমা ত্যাগ করব না, ইসলাম ধর্ম ত্যাগ করব না, ছাড়ব না, আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এত রক্ত দেখার পরও, আল্লাহু আকবার, মারের পর মার, হাতে তালোয়ার আছে, তারপরও ভয় করছে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার কালেমা পড়ে যাচ্ছেন, আল্লাহু আকবার কবিরা, ইসলামের উপর দাঁড়িয়ে রয়েছেন। না 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 না, আমি কালেমা ছাড়ব না, আমি মুসলমান হয়েছি, ইসলাম ধর্ম কবুল করেছি, আমার জান চলে যাক, ইসলাম ছাড়ব না, এক আল্লাহকে মেনেছি, আমি ভুলবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, উমারে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু
এত মারলেন, তারপরও যখন আজকে ফাতিমা নিজের বোন যখন কালেমা থেকে ফিরে আসলো না, একই জায়গায় দাঁড়িয়ে থাকলেন বেরাদারো। উমারে ফারুক আজম বলতেছেন, বোন শোনো শোনো, তোমাকে আরো আঘাত করব, তোমাকে মারব, রক্তে লালে লাল করে দেব, আজকে তুমি বাঁচবে কিনা আমি জানি না। উমারে ফারুকের বোন যখন এই কথা শুনলেন, বলছেন ভাইজান আমাকে মারেন, আমাকে মারেন, মারতে মারতে শেষ করে দেন, আজকে তো আমি কালেমা ছাড়বো না, মুসলমান হয়েছে, কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করেছে। না 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 না, আমি ছাড়বো না ইসলাম, আমি ছাড়বো না কোরআন, আমি নবীকে বলতে পারবো না। আল্লাহু আকবার কবিরা। উমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বারবার শুনতেছেন, এত মারলাম, এত আঘাত করলাম, এত রক্ত ঝরে ঝরে পড়েছে, তারপরও আজকে ইসলাম থেকে ফিরে আসে না, মুসলমানের কালেমা ছাড়ে না, নবীকে ভুলে না, আজকে এক আল্লাহর উপর দাঁড়িয়ে রয়েছে, ব্যাপার কিছু বুঝতে পারে না। এত মার দেখে ডর নাই, ভয় নাই, ডর নাই, ভয় নাই। আল্লাহ আল্লাহ, আমার হাতে তালোয়ার আছে তবুও ভয় পায় না। আল্লাহু আকবার। মুমিন মুমিনা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে, জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষকে ভয় করে না, তালওয়ারকে ভয় করে না, জান চলে যাবে তার ডর করে না, ভয় করে না। আল্লাহু আকবার। সে আজকে ডর করে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে, জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বাপজিরা আমার ভাইয়েরা, উমরে ফারুক টেনশনে পড়ে আসে, ভয় করি ওই জাহান নামে আগুন ডরায় আমার নবীর নামে রে, আগুন হবে ফুল খোদার নূরে তৈরি আমার মুহাম্মদ রাসূল, তার কলেমা পড়তে মোরা করব না রে ভুল, আল্লাহর নূরে তৈরি আমার মুহাম্মদ রাসূল। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, আরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাবা জালালউদ্দিন সিউতি ৭৫ বার দেখল নবীজি, জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা জালালউদ্দিন সিউতি ৭৫ বার দেখল নবীজি, আরে এতবার দেখিয়াও তাহা, এতবার দেখিয়াও তাহা, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক, আরে নবীর শ্রেষ্ঠ সাহাবী আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কতটা ভালোবেসেছেন। উমরে ফারুক আজমের কথা বলতেছিলাম বেরাদার, তিনার বোনের কথা শোনাছিলাম, একটু শোনো। বোন বলছে ভাই আমাকে আবারও মারো, মারতে মারতে আমাকে শেষ করে দাও, তারপরও আমি কালেমা ছাড়বো না, কালেমা ছাড়বো না। আসুন বাপজিরা আমার ভাইরা, আমার মা বোনেরা গো, উমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এত রক্ত দেখার পরও
চিন্তা করতেছেন আল্লাহ আমার বোনকে এমন ভাবে কোনোদিন মারিয়ে নাই, এত আঘাত করেছি, এত মারলাম, রক্তই লালে লাল হয়ে গেল, শরীর রঙে গেল, তারপরও কালেমা ছাড়ে না। তৎক্ষণাৎ তিনি একটু চিন্তা করে বসলেন, আর বসার পর বলছেন, বোন তুমি কি তিলাওয়াত করেছিলে একবার বলো। বলছে আমি আল্লাহর কোরআন পড়তেছিলাম, কালামুল্লাহ আসমানি কিতাব কোরআন শরীফ আমি পড়তেছিলাম। বলছে বোন ওই কোরআনে পাক একটু নিয়ে সরে বোন আমি দেখব। উমারে ফারুক আযম কোরআন দেখতে চাইলেন, কোরআন তেলাওয়াত করতে চাইলেন, কোরআন পড়তে চাইলেন। বোন বলছে ভাই আমি তোমাকে এই অবস্থায় কোরআন দিতে পারবো না, কোরআনের আয়াতে কারিমা দিতে পারবো না। কেন পারবে না, কেন পারবে না একবার বলো। বলছে ভাই এই জন্য দিতে পারবো না, তুমি না পাক অবস্থায় আছো, ওই কোরআন তেলাওয়াত করলে তোমাকে পাক হওয়া লাগবে, তোমাকে কোরআন তেলাওয়াত করলে ওযু গোসল করা লাগবে, পোশাক পাক লাগবে, শরীর পাক লাগবে। আজকে ওযু গোসল না হলে কোরআন তুমি পড়তে পারবে না, হাতে নিতে পারবে না। আসুন বেরাদারো, আজকে উমারে ফারুক আযমের বোন সুন্দর করে বুঝিয়ে দিলেন, কোরআন পড়তে গেলে শরীর পাক থাকা লাগবে, কোরআন তেলাওয়াত করতে গেলে ওযু থাকা লাগবে, পোশাক পাক থাকা লাগবে, গোসল করা লাগবে, তবে কোরআন পড়তে পাবে, নচেত পাবে না। তবে কোরআন নিতে পারবে হাতে, তার আগে কোরআন তেলাওয়াত করা যাবে না। তাহলে কোরআন তুমি যদি হাতে নিয়ে পড়তে চাও, শরীর পাক, পোশাক পাক, ওযু গোসল সব লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কেউ যদি বলে যে তোমার ওযু থাক আর না থাক, তোমার গোসল থাক আর না থাক, তুমি পাক হও আর না হও, তুমি কোরআন পড়তে পাবে, ওই মানুষকে মানা যাবে? জি মানা যাবে। এই একটা আপনার বাংলাদেশে আছে, আপনার বুঝতে পারলেন, এই ওয়াহাবি লামোঝাবি রাজ্জাক বিন ইউসুফ, নামটাই বলে দিলাম। এ বলছে ওযুর কোনো প্রয়োজন নাই, পাক থাকারও দরকার নাই, কোরআন হাতে নিয়ে পড়বে। কত বড় খবিশ হলে এই কথাটা বলতে পারে। বলছে মা বোনেদের যে মেন্স হয়, মাসে মাসে নাপাকি হয়, বলছে ওই অবস্থা তো কোরআন হাতে নিয়ে পড়বে। আচ্ছা বলুন, তোকে মারের দরকার আছে না নাই? যে আল্লাহর কোরআন পড়তে গেলে পাক লাগবে, টাচ করতে গেলে পবিত্র হওয়া লাগবে। আরে ও বলছে ওই অবস্থাতে তুমি পড়তে পাবে। আমার সুবহানাল্লাহ বাবা জীবন ভাইদেরকে বলতে চাই, আমার মা বোনদেরকে বলতে চাই, পবিত্র মাহে রমজান মাস আসলে ওই মায়েদের ওই অবস্থায় রোজা রাখা হারাম লেখা আছে। কি গো, রোজা রাখা হারাম লেখা আছে, নমাজ পড়া চলবে না, নমাজ আপনার ততদিন মাফ করে দেওয়া হয়েছে। আর এ বলছে কোরআন হাতে নিয়ে ছুঁয়ে পড়বে। বুঝতে পারলেন? ওমরে ফারুক আযমের বোন বলছে শোনো, তোমাকে কোরআন তেলাওয়াত করতে গেলে, হাতে নিয়ে পড়তে গেলে তোমাকে গোসল করা লাগবে, ওযু করা লাগবে, পোশাক পাক লাগবে, তোমার গোসল করা লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, ওমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দেরি করতে চাইলেন না। বোন শোনো শোনো, আমি চিন্তায় পড়ে আছি বোন, তোমাকে এত আঘাত করলাম, এত মারলাম, তারপরও তুমি কোরআন ছাড়তে চাইলে না, আজকে ইসলাম থেকে ফিরে আসতে চাইলে না। ওগো বোন, আমি গোসল করব, ওযু করব, পাক পোশাক পরব। আমি আজকে ওযু গোসল করে পাক পবিত্র হওয়ার পরে আমি তোমার কোরআনের আয়াতগুলো পড়ে দেখব, যেগুলো তুমি তেলাওয়াত করছিলে বোন আমি পড়ব। উমরে ফারুক আযম গোসল ওযু করলেন বেরাদার। ওযু গোসল করার পরে পাক পোশাক পরে পবিত্র কালামুল্লাহ তেলাওয়াত করতে আরম্ভ করলেন। কোরআনে পাক যখন পড়তে আরম্ভ করলেন, আল্লাহু আকবার কাবীরা। আরব দেশের মানুষ আরবি বসতে ছিলেন বেরাদার। উমরে ফারুকের চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ হয়ে গেল। আল্লাহ, আমি বোনকে কতই না মারলাম, কতই না আঘাত করলাম, রক্ত ঝরে ঝরে পড়লো। যে বোনকে জীবনে মারি নাই, আজকে এত আঘাত করলাম, এত মারলাম, কান্না করে যায়। বোন বলছে ভাই কাঁদো কেন, কেন কান্না করেছে একবার বলো। বলছে ও গো বোন,
ওই নবীর কাছে আমাকে নিয়ে চলো, রসুলের পাকের কাছে নিয়ে চলো, যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমার আল্লাহ কোরআন নাযিল করেছেন, ওই নবী মুস্তাফার কাছে যাব। তবে বোন শোনো শোনো, আমি তলোয়ার নিয়ে এসেছিলাম নবীর গর্দান কাটার জন্য, মাথা আলাদা করে নিয়ে যাব বলেছিলাম, কিন্তু বোন গো বোন, আমাকে রসুলের কাছে নিয়ে চলো, আমিও কালমা পড়বো, আমিও নবীর উপরে ঈমান আনবো, এক আল্লাহকে মানবো। আমি কোরআন তেলাওয়াতে বুঝতে পেরেছি আমার নবী দোজাহানের বাদশাহ মালিক ও মুক্তার পায়গাম্বার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমার উমরে ফারুক চলছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, যে নবীর আদা, যে নবীর কথা, যে নবীর চরিত্র আখলাক, যে যায় ফিরে আসে না, কালেমা পড়ে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, ও গো জানো মানো শুনো আমার কেমন নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ও গো জানো মানো শুনো আমার কেমন নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শোনো বাণী সুন্দর কাহিনী, আরো শোনো বাণী সুন্দর কাহিনী, জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে। হতভাগ্য হলেন যত সাহাবায়ে কেরাম, আশ্চর্য হলেন যত সাহাবায়ে কেরাম, জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম। সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের জন্য 5,000 টাকা কেউ পারলেন না ভাই? জোড়া হলো না? 5,000 টাকা নগদ কেউ নাই? সুবহানাল্লাহ। যদি নগদ না থাকে পরে লিখবে, পরে দিবেন, বাকি লিখে দেন, আল্লাহর ঘরে দিবেন। আল্লাহর ঘরে যখন কাজ হবে আপনি দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তে দেন, 500, 1000, 100, 200 করে যারা পারবেন আল্লাহর রাস্তে একটু দিয়ে যান। আসুন বাবজিন আমার ভাইরা, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তালোয়ার সঙ্গে নিয়ে, বোনকে বলছেন আমি তালোয়ার সঙ্গে নিয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়ে মানুষ ভয় করছেন যে ভাই তালোয়ার সঙ্গে নিয়ে যাবে, এবার যাওয়ার পর যদি কিছু আলাদা কিছু করো, বলে না ভাই, না বোন, আমি আর কোনো কাজ মানে খারাপ পথে যাব না। এক কথায় তালোয়ারটার সঙ্গে এই জন্য নিয়ে যাব যে আল্লাহর নবীকে বলতে পারি, ইয়া রাসূলুল্লাহ, এ দেখেন আমি আপনার মাথা কাটার জন্য এই তালোয়ার বের করে নিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এবার কালিমা পড়বো, মুসলমান হব, আমার রব আমার আল্লাহকে আমাকে ক্ষমা করবেন, মাফ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরোদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরকাম বিন আরকামের ঘরে রয়েছেন। উমর ফারুক আযম নিজের বোন এবং বোনাইকে সঙ্গে নিয়ে দেখেন চলতে আরম্ভ করেছেন। এক কদম দুই কদম করে চলে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় আছেন, কোথায় আছেন? আসুন বাপজিরা, আমার ভাইরা, আমার মা বোনেরা গো, আমার নবী আরকাম বিন আরকামের ঘরে রয়েছেন। আজকে ওমর ফারুকের হাতে তলোয়ার সাহাবাদের নজরে পড়েছেন। নবী গো, ওই দেখেন ওমর ফারুক আজম আসতেছেন। ইয়া রাসূলুল্লাহ, তার হাতে তলোয়ার দেখছি, তলোয়ার। নবী আমার বলছেন, গো আমার
সাহাবারা আশিকানরা তোমরা বসো, ডরিও না, চিন্তা করিও না। নবী মুস্তাফার একজন চাচা ছিলেন বেরাদার ক্ষমতাবান, যার নাম হচ্ছে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনিও নতুন মুসলমান হয়েছিলেন। সে সময় উমারে ফারুককে আসতে দেখে তলোয়ার দেখার পর আজকে উমারে ফারুককে দেখার সঙ্গে সঙ্গে আজকে নবীর চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, উমর যদি ভালো নিয়াতে আসে তবে খায়ের আছে, নচেত আমাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, পাওয়ার দিয়েছে, উমরের সঙ্গে আমি মোকাবিলা করব, আমি উমরকে শেষ করে দেব। ইয়া রাসূলুল্লাহ, ভয় নাই, ডর নাই, আমি আমিরে হামজা, আমাকে আল্লাহ বাজুতে ক্ষমতা দিয়েছে, পাওয়ার দিয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে পাওয়ার ক্ষমতা দিয়েছে তা ওই শক্তি নিয়ে আমি তার সঙ্গে লড়াই করব। ইয়া রাসূলুল্লাহ, আমি উমারে ফারুককে শেষ করে দিতে পারবো, এমন ক্ষমতা আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী মুচকি হেসে বলছেন, শোনো, আমি রবের কাছে দোয়া করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। উমারে ফারুক এখনো আসেনি নবীর কাছে। হ্যাঁ, হাতে তলোয়ার নিয়ে আসছে, রাস্তায় দেখতেছেন। নবী আমার বলছেন, ওগো আমার সাহাবারা, আমি রবের কাছে রাত্রিতে দোয়া করেছি, ওগো পারওয়ারদিগার আলাম, দুজনের মধ্যে একজনকে মুসলমান বানাও। জোরে বলুন। কো বলছে, আর কতদিন এ সাধের ঘুমে ঘুমাবি রে মন, আর দিনের পরে দিন কেটে যায়, দিনের পরে দিন কেটে যায়, তুই হলি না চেতন, এ ঘুমাবি রে মন, আর আসিলি যেদিন এ খালি হাতে, বলো সেদিন কে ছিল সাথে রে, আরে ভুলে আছো দিন রাতে, ভুলে আছো দিন রাতে, কখনো আসিবে মরণ, এ ঘুমাবি রে মন, আর কতদিন এ সাদের ঘুমে এ ঘুমাবি রে মন, আর মরার আগে মরলো যারা, ঘুম হতে জাগিল তারা রে, আরে মরার আগে মরলো যারা, ঘুম হতে জাগিল তারা, আর এদেরকে বলিও না মরা, এদেরকে বলিও না মরা, ইহা কোরআনের বচন, ঘুমাবি রে মন, আর যাদের জন্য এসব করো ভেবে দেখো কেউ নয় কারো রে, যাদের জন্য এসব করো ভেবে দেখো কেউ নয় কারো, আরে এখন না বুঝে বুঝবে তুমি, এখন না বুঝে বুঝবে তুমি, যেদিন পড়বে রে কাফন, এ ঘুমাবি রে মন। আল্লাহুম্মা সাল্লু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ
हरदम ज़बान से निकालो पाक नाम मोहम्मद हरदम ज़बान से निकालो सफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আসলে মেরাদারো উমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে তলোয়ার নিয়ে আসতেছেন। আজকে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তার যদি মন ভালো থাকে তবে খায়ের আছে, নইলে আমি তাকে শেষ করে দেব, শেষ করে দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকে এসে বলতেছেন, ও আমার আশিকান রোগ, আমার সাহাবারা শোনো, আমার রবের কাছে আমি দোয়া করেছিলাম, আল্লাহ পাক দুজন ব্যক্তির মধ্যে একজনকে ইসলামের দায়রার মধ্যে নিয়ে এসো, একজন উমরে ফারুক আযম, একজন আবু জেহেল, দুজনের মধ্যে যে কোনো একজনকে তুমি দাও আল্লাহ, যাকে তুমি ভালোবাসো তাকে একটা দাও, একটা দাও, একটা দাও। একজন যদি আমার ইসলামের মধ্যে আসে, আমার মুসলমান শক্তিশালী হবে গো আল্লাহ, দাও 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 দাও, একটা দোয়া কবুল করে নাও গো আল্লাহ, একজনকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন বেরাদারো। এমন সময় আমার রব, আমার আল্লাহ তাআলা উমারকে ভালোবেসেছেন, উমারকে পছন্দ করেছেন বেরাদারো। আমার নবী মুস্তাফার কাছে উমারে ফারুক আসতেছেন। দেখুন বেরাদারো, উমারে ফারুক যখন হাজরি দিয়েছেন, নবী মুস্তাফা বলছেন, উমর কতদিন এইভাবে তুমি থাকবে, কালমা কি তুমি পড়বে না বলো? সঙ্গে সঙ্গে উমারে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন কালমা পড়ে মুসলমান হয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন, আরে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরে মায়ের মতো এত আপন, মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরে মা জননীর দোয়া যার ওই লেগে যাবে, যত চাওয়া পাওয়া খোদা মিলিয়ে দেবে। আরে মায়ের দোয়ায় যায় গো পাওয়া, মায়ের দোয়ায় যায় গো পাওয়া, ওই মক্কা আর মদিনা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরে মায়ের মুখের হাসি আল্লাহ আরো খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মায়ের মুখের হাসি আল্লাহ আরো খুশি, সে জান্নাতের দাবিদার, ভালোবাসলো যে মাকে বেশি। আরে মায়ের পাক কদমের নিচে, মায়ের পাক কদমের নিচে জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। সুবহানাল্লাহ। আসুন মাবজিন আমার ভাইরা, উমরে ফারুক আযম নবীর কাছে গেলেন, কালেমা পড়লেন, মুসলমান হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালেমা তো নতুন পড়লাম, মুসলমান তো হলাম। নবী গো, এখন তো আমরা অনেক হয়েছি, আমার মন চাইছে, দিল চাইছে একটু কাবা ঘর, আল্লাহর ঘর, এই ঘরের কাছে যাওয়ার পর নমাজ পড়বো। জোরে বলুন না সুবহানাল্লাহ।
আর লুকিয়ে ছুপিয়ে না। আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উমার কিছুদিন ধৈর্য ধরো। বলে না ইয়া রাসূলুল্লাহ, যদি হতো তাহলে একটু ভালো হতো, প্রকাশ্যে কাবার পাশে যেতাম আর যাওয়ার পর নামাজ পড়তাম, আজকে নামাজ পড়ে এলান করতাম, আজ আমরা মুসলমান, আমাদেরকে দেখতো মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরকাম বিন আরকামের ঘরে ছিলেন। উমারে ফারুক আজম কালমা পড়ে মুসলমান হয়ে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আরজ করলেন, দয়ার নবী রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই ভাগে মুসলমানকে ভাগ করলেন, দুটো নেতা করে, দুইজনকে নেতা করে আজকে কাবার ঘরের দিকে রওনা করলেন। বলবেন তাজিবুল শেখ ১,৫০০ টাকা, তাজিবুল শেখ ১,৫০০। মায়েদের দিক থেকে একজন মা ৫০০ টাকা দান করেছে। ও ৫০০ করে মায়েরা ৪ জন দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের মায়েদের জায়েজ তামান্না পুরা করুন। আল্লাহ ঘর থেকে বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন, বলে আল্লাহুম্মা আমিন। আমার মায়েদের দিক থেকে ৫০০ করে ৪ জন, একজন দিয়েছেন ১,৫০০ টাকা। আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। আসুন বেরাদার, ওমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে কিছু মুসলমানকে নিয়ে নেতা হয়ে সামনে দাঁড়ালেন। আর একদিকে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চাচা আপনার চলতে আরম্ভ করলেন। দুজন নিয়ে পায়দাল পায়দাল হেঁটে হেঁটে কাবা মুআজ্জাম আল্লাহর ঘর, যে আল্লাহর ঘর দেখলে নাকি চুমু খেলে নাকি তপ করলে নাকি তপ করলে নাকি 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 আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে। বেরাদার, আল্লাহু আকবার কাবীরা। এই কাবা ঘর চলতে আরম্ভ করলেন, কাবার কাছে পৌঁছে গেলেন। কাবার পাশে যাওয়ার পর আল্লাহু আকবার বলে নামাজ পড়তে আরম্ভ করেছেন। বেরাদার, নামাজ পড়তেছে, এমন অবস্থায় কাফেররা আপনার নজরে পড়ল, কাফেররা দেখতে পেল। আর কাফের দেখার পর দেখতেছেন উমারে ফারুক, যে উমারে ফারুক তলোয়ার নিয়ে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারবো বলে গেছিল, কিন্তু আজকে না 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 না, উমর দেখি আজকে নবীর কালমা পড়ে মুসলমানের সাথ নিয়েছে। বলুন তো, একজন মারার জন্য তালওয়ার দাও ভাই, কত টাকা দিবে, কি দিবে, পুরস্কার সবকিছু ছুঁয়ে জিজ্ঞাসা করে আল্লাহু আকবার চলতে আরম্ভ করলো তালওয়ার নিয়ে। আর ওই মানুষটা যদি আবার কেউ দেখে যে ওই মুসলমানের দিকে হয়ে গেছে, তো কেমন লাগবে না? না, যারে মারার জন্য গেল তালওয়ার চাইলো, 200 উঠ নিব বলল, আর আমি ছাড়া কেউ কাজ করতে পারবে না এটাও বলে গেল। কিন্তু আজকে দেখছি এই মুসলমানের জামাতের মধ্যে মুসলমান নামাজ পড়ছে, এও আল্লাহু আকবার বলছে, এক আল্লাহকে এক বলে স্বীকার করে নিল, লাত উজ্জা হবলকে মানবে না, দেবদেবীকে আর মানবে না, এখন সেজদা করছে আল্লাহকে। আল্লাহু আকবার। এই খবর দিক দিক আপনার ছড়িয়ে গেল, উমরে ফারুক আজকে মুসলমান হয়ে গেছে, কালেমা পড়ে নিয়েছে, নবীর আশিক হয়ে গেছে। জোরে বলুন। আসুন বেরাদার, উমরে ফারুকের কথা যখন সব দিকে আপনার চিঠিয়ে গেল, বেরাদার ছড়িয়ে গেল, আমার উমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছেন। বেরাদার, এক এক করে আপনার কাফেরেরা আপনার কাবার কাছে চলে আসলো। আর যখন কাফেরের দল বেড়ে গেল, মুসলমানের উপর জুলুম শুরু করলো, অত্যাচার শুরু করলো। নামাজ অবস্থায় উমরে ফারুক আজমকে আপনার কি করলো, হামলা বলে দিল। আজকে উমরে ফারুকের উপর আঘাত করলো, মারতে আরম্ভ করলো। বেরাদার, সাহাবীরা কি করতে আরম্ভ করেছেন, আজকে সুবহানাল্লাহ মার রুখতে গিয়ে মারতে হলো। এভাবে আপনার সুবহানাল্লাহ মুসলমান আর কাফেরের মধ্যে লড়াই আরম্ভ হয়ে গেল। আবু জেহেল খবর পেয়ে ছুটে আসলো। খবর পাওয়ার পর যখন ছুটে আসার পর দেখছে আজকে মামু ভাগনার সম্পর্ক ছিল উমরে ফারুক
আবু জেহেল এমন সময় বলছে, শোনো গো, উমারের সঙ্গে আমি কথা বলবো, কেউ মারিও না, মারিও না। আজকে উমার মারে, আজকে মানুষও কাফেররাও উমারকে মারে। আল্লাহ আল্লাহ, শেষ পর্যন্ত লড়াই বন্ধ হলো। আর বন্ধ হয়ে আবু জেহেল যেন উমারে ফারুককে বলছেন, ও গো ভাগিনা, কালমা পড়ে নিয়েছো নাকি? ও ভাগিনা, তুমি কি কালমা পড়ে নিয়েছো? বলে, হ্যাঁ মামা, আমি কালমা পড়ে নিয়েছি। সুবহানাল্লাহ, আমি কোরআন তিলাওয়াত করে আসলাম। আল্লাহু আকবার। কোরআন পড়ে আমার দিলের ময়ল দূর হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মা, এ বাবা, যেমন ভাই আমার বোনেরা, কোরআন তেলাওয়াত করুন। কোরআন যার ঘরে আছেন, জানেন পড়তে, একটু পড়বেন। কারণ কিতাবে লেখা আছে, যেমন ময়লা হয়ে যায় পোশাক, এই ময়লা পোশাকের পাক করার জন্য, পরিষ্কার করার জন্য, ময়লা দূর করার জন্য গরম পানি করার দরকার, ঠিক কিনা? সার, সোডা, সাবান লাগে না? লাগে না? তারপরও হয় না, আছাড় মারতে হয় না? ঠিক না? আগে মা বোনদেরকে দেখতাম খুব আছাড় মারতো। পুকুরে যখন আমরা ছোট ছোট ছেলে, তো পুকুরে দেখতাম একদম দুমাদুম বাস কালান্দার চলছে, নাকি বলছে? কিন্তু এই খাঁচা খুচি কোথায় গেল, ঠিক না? হ্যাঁ, আর গরম পানি করে, হাই রে বাবা, এই আগুন জ্বলছে, আর দিচ্ছে লাঠি দিয়ে, আবার খাড়া করে, আবার কাপড়কে তুলছে, আবার বের করছে, আবার দিচ্ছে, না? এগুলো এখন আর দেখা যায় না। তবুও গরম পানি লাগে, তাই না? সার, সোডা, সাবান লাগে, তারপর আঘাত করতে হয় দুমাদুম, তারপরে পরিষ্কার হয়। তো আপনার কিতাবে লেখা আছে, দিলেও একটা ময়লা জমে, জং ধরে, ধরে না? তো কোরআন তেলাওয়াত করলে নবী আমার বলছেন, তোমার দিলের ময়লা দূর হয়ে যাবে, পরিষ্কার করবেন আমার আল্লাহ। জোরে বলুন। অতএব যিনারা কোরআন জানেন, ভাই আমার, আব্বা জান, আমার মা বোন, প্রত্যেককে অনুরোধ করবো, কোরআন তেলাওয়াত করবেন, কোরআন পড়বেন। প্রতিদিন যদি সম্ভব না হয়, সপ্তাহে একদিনও পড়ুন। যদি আপনি বাড়িতে পড়েন কোরআন, আপনার বাড়ি থেকে বালা মুসিবত দূর হবে, আল্লাহর রহমত আপনার ঘরে নজুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা ওই রমজান যদি আসে, কে রমজান মাস, তবে একটু কোরআন খুলে দেখলাম, তেলাওয়াত হলো। আর যদি রমজান না পাই, তাহলে আর হলো না, নাকি বলছেন? আমাদের ছেলে মেয়েদেরও উপায় তাই হয়েছে, ঠিক না? কেউ তো শিখতে চাইছে না, যারা জানে তারা খুলতে চাইছে, হ্যাঁ না? আসুন বেরাদার, উমারে ফারুক আজম এ কোরআন তেলাওয়াত করে ইসলামের দিকে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন দেখে, যে কোরআনের মধ্যে আল্লাহ এই বাণী, এই কথাগুলো বলেছেন, না 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 না, আমি লাত উজ্জা হবল মানবো না, আমি দেবদেবীকে মানবো না, আমি কোরআন তেলাওয়াত করে দেখলাম, এক আল্লাহ, এটাই ঠিক, ইসলাম ধর্ম এটাই ঠিক। আমি লাত উজ্জাকে মানবো না, হবলকে মানবো না, দেবদেবীর কাছে সেজদা করবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসুন বেরাদার, উমারে ফারুক আজকে আবু জেহেল কাছে ডেকে বলছে, ভাগিনা, কালমা পড়ে নিয়েছো নাকি? বলে, হ্যাঁ পড়েছে। বলে, ভাগিনা, কালমা ছাড়ো, কালমা ছাড়ো, তোমাকে উট উপহার দেব, উপহার দেব। বলছে, মামা জান, আমি তো কালিমার দাওয়াত নিয়ে আপনার কাছে এসেছি, আপনি কি কালমা পড়বেন বলুন? যদি পড়েন আলহামদুলিল্লাহ, যদি আপনি না পড়েন, মামা শুনুন, শুনুন, আমি কালেমা ছাড়বো না, কালেমা ছাড়বো না। কারণ এই ইসলামকে মানলে আল্লাহ, আল্লাহ রসুল পাওয়া যাবে, ইন্তিকালের পরে আমার আল্লাহর জান্নাতে জায়গা পাওয়া যাবে। আর এই নবী মুস্তাফার যে কালেমা পড়েছে, এই নবীর কালেমা পড়ে মুসলমান হয়েছে, ইনার হাতে জান্নাতের চাবি। জোরে হবে না সুবহানাল্লাহ? না মা, এই মামা, যাকে তুমি মানতে চাইছো না, মুহাম্মদ বিন আব্দুল্লাহ বলছো, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ জান্নাতের চাবি দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যাকে চাইবেন জান্নাতে নিয়ে যাবেন, যাকে চাইবেন না জান্নাতে নেবেন না। আল্লাহ যারে রহমত করে পাঠালেন জগতে, জান্নাতের মূল চাবি দিলেন তার হাতে। জোরে বলুন। আরে আল্লাহ যারে রহমত করে পাঠালেন জগতে, জান্নাতের মূল চাবি দিলেন তার হাতে। আরে দলে দলে
ওগো দলে দলে ফেরেশতারা গিয়ে যায় দুরুদেরি মালা এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা আরে আকাশ ঝুমে বাতাস ঝুমে ঝুমে বাইতুল্লাহ জোরে বলো নবীজি এসেছেন নবীর জন্য সবাই খুশি মানাচ্ছে জোরে বলবেন সুবহানাল্লাহ আচ্ছা আমরা খুশি কি খুশি না একটু হাত উঠিয়ে দেখুন তো খুশি কি খুশি না সুবহানাল্লাহ আমরা সবাই খুশি আরে আকাশ ঝুমে বাতাস ঝুমে ঝুমে বাইতুল্লাহ আরে সারা জগৎ চমকাতে এলেন রাসূলুল্লাহ আরে ব্যভিচারী ওগো ব্যভিচারী অত্যাচারী হলো পারা পারা এলো মা আমিনার প্যারা হরে গোলাম খাজা ফুলের সাজা মা আমিনার ঘর আজকে ভোরে আসছেন দেখো নবী পয়গম্বর জোরে বলুন একটু মহব্বত হলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই যে আমরা আলেম ওলামা এসেছি আপনারা এসেছেন তাই কত কমিটির মানুষ ফুল দিয়ে সাজিয়েছে নাকি বলছেন গোলাপি গোলাপে ভর্তি করে দিয়েছে ঠিক না তারপরে এদিকে ওদিকে ফুল সুবহানাল্লাহ তারপরে এদিকে জিন্দা গাছ নাকি বলছেন এদিক দিয়ে সব সাজাচ্ছে কেন বলেন তো আলেম ওলামা আসবে হাদিস ও কোরআনের বাণী বলবে আর আমার কিছু শ্রোতাবিন্দু আসবে সুবহানাল্লাহ তারা হাদিস ও কোরআনের বাণী শুনবে নাতমান কাবাত শুনবে সুবহানাল্লাহ এই জন্য কিনা তাহলে আমার নবী পৃথিবীতে আসছেন আল্লাহ ফেরেশতাদের দিয়ে কিভাবে সাজাচ্ছেন জোরে বলুন আর একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ বলেন জিবরাইল জান্নাত থেকে পতাকা নিয়ে এসো ঝান্ডা নিয়ে এসো কেন আমার নবী আসবে পতাকা ওড়াও পতাকা লাগাও জোরে বলুন সুবহানাল্লাহ নবীর জন্য দাইমা নিয়ে এসো জান্নাত থেকে জোরে বলুন সবাই খুশি সবাই খুশি আমরাও খুশি ঠিক কি না আসুন বাপজি আমার ভাইয়েরা বলছে গোলাম খাজা এ ফুলের সাজা মা আমিনার ঘর আজকে ভোরে আসছেন দেখো নবী পয়গম্বর তাই ঝাঁকে ঝাঁকে ওগো ঝাঁকে ঝাঁকে কোকিলি ডাকে ঝাঁকে ঝাঁকে কোকিলি ডাকে এলো লাজ দুলারা এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ একজন ভাই সুবহানাল্লাহ 500 টাকা দান করেছেন আল্লাহ কবুল করুন বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন আল্লাহুম্মা আমিন আল্লাহ তোমার বান্দা যে আশায় যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ মঞ্জুর করে কবুল করে আমিন সুম্মা আমিন আসুন বাপজিরা আমার ভাইরা তো নবী এমন দিওয়ানা হয়েছে নবীর এমন দিওয়ানা হয়েছে ওমর ফারুক আজম বলছে এ মামা আমি আজ ইসলাম ত্যাগ করব না ইসলামের কালিমা পড়ে নিয়েছি আমার উটের লোভ নাই আজকে দুনিয়ার আমার মিশন শেখ বাড়ি নসিপুর বাহাদুরপুর আমার বাড়ির পাশে মুখ ঢাকিয়ে থুয়েছে তো চিনাই মুশকিল তো যা হোক বলছে আপনার বাড়ির পাশে তো সুবহানাল্লাহ 500 টাকা দিয়েছেন মিশন আল্লাহ কবুল করুন আমিন সুম্মা আমিন বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন তোমারে ফারুক আজম বলছেন মামা আমার এই দুনিয়ার আর খেয়াল নাই আখিরাতে জায়গা করব জোরে বলুন না সুবহানাল্লাহ